আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার রাসূল সাদিক মক্কাতুল মুকাররমায় আগমন করেছেন। কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ। ইমাম মুস্তাহিদিন সবার ঐক্যমতে আমিমুল আহসান রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, সিরাতুন নবীর কিতাবের মধ্যে লেখেন, উলামা একরাম ঐক্যমতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার 35 বছর আগমন করছেন। আলহামদুলিল্লাহ। ইমাম ইবনে ইসহাকের মতে 35 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল আগমন করছেন। ইবনে খালদুনের মতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় আগমন করছেন। সুবহানাল্লাহ। শাওলুল্লাহ মুহাদ্দিসে দালাবি রাহমাতুল্লাহ আলাইহি সহ প্রায় 9 জন ইমামের মতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনও আগমন করছেন মক্কাতুল মুকাররমায়। সুবহানাল্লাহ। এই নবীর মাসও, এই নবীর আগমনের মাসও মিলাদুন নবীর মাহফিল করছেন হইতে পারেন। এই মিলাদুন নবী কিতাব আর সিরাতুন নবী কিতাব বাই হল বুজুর্গ হল আমার বাবারা, মিলাদুন নবী কাকে বলে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনাকে মিলাদুন নবী বলে। সুবহানাল্লাহ। প্রথম হইল মিলাদুন নবী কারে হয়, মিলাদুন নবী কাকে বলে, মিলাদুন নবীর পরিচয় কিতা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আলোচনাকে মিলাদুন নবী বলে। সিরাতুন নবী কারে হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে সিরাতুন নবী বলে। আমরা যে নবীর জীবনী পালন করি, যে নবীর সিরাত পালন করি, যে নবীর আদর্শ মানি, যে নবীর সুরত মানি, যে নবীরা যে পথে চলছেন, আমরা যে পথ দেখাইছেন, অজু কিভাবে পড়বো, নামাজ পড়বো, এইগুলার নাম হচ্ছে নবীর জীবনী। কিভাবে আমরা আজান দিব, কিভাবে আমরা অজু ফরজ আদায় করব, কিভাবে হাত ধুতে করব, কিভাবে খাইব, কিভাবে পানহার করব, তা হচ্ছে নবীর জীবনী, নবীর সিরত। আর নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর যে জিন্দেগি, সেই জিন্দেগির আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শরীফ নাজিল হওয়ার আগে 40 বছর একদিন যখন হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এর আগ পর্যন্ত রাসূলুল্লাহর মানাকিবের আলোচনা করলে মুমিনের ঈমান তাজা হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কোরআন নাজিল হইছে 40 বছর একদিন যখন হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 40 বছর আগের জিন্দেগি মাহফিলে মিলাদুন নবীর আলোচনা হয়। আর বাকি 23 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরে সম্পূর্ণ কোরআন নাজিল হয়েছে 30 পারা কোরআন শরীফ। এই খুলুকুল আজিম হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি? মিলাদুন নবী ঘরে হয়, সিরাতুন নবী ঘরে হয়। আমরা নবীর আদর্শ 60 বছর আলোচনা করা হয়, নবীর জীবনী আলোচনা করা হয়। কিভাবে আমরা খাইব, কিভাবে আমরা হাত ধুতে করবো, খাওয়ার আগে হাত ধুইব না পরে ধুইব, এগুলো রাসূলুল্লাহর জীবনী। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানাকিব জিন্দেগি আলোচনা করলে ঈমান তাজা হয়। আমরা পড়ি, ওয়ালাম্মা তাম্মা মিন হামলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আলা শালকালিল মারিয়া তুফিয়া বিল মাদিনাতিশ শরীফাতিল মুনাওয়ারাতি আবু আব্দুল্লাহ وكان قد استهزأ بإخوان بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعاني وسقمه وشقواه. ولما تم من حمل صلى الله عليه وسلم على الراجل 9 أشهر قمرية وأن للزمان أن ينجلي عنه سدا
حضرت ليلة مولود آسية مريم في نسوة من الحزيرة القدسية وأخذها المخاض قول صلى الله عليه وسلم نورا يتلاء سنا ও যে আমরা তওয়াল্লু শরীফ পড়লাম রাসূলুল্লাহ কিভাবে আইছেন আসিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালাম কিলা নবীরে আইয়া স্বাগতম জানাই আল্লাহর পক্ষ থেকে রমণীয় হল আল্লাহ ফাটাইয়া তান হাবিব রে স্বাগতম জানাই মা আমিনার কাছে আইয়া আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা হল আইয়া স্বাগতম জানাই জিবরিল আইয়া কইন তোমার পেটো খেয়ে আসুন জানানি এমন এক নবী আসুন যিনি লাগি রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ। এই যে মা আমিনা আলাইহিস সালামের ঘর আইয়া তাশরিফ আনইন রমণীয় বেস্তি রমণীয় হলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফাটাইন তান হাবিবরে স্বাগতম জানাইবার লাগিয়া এই যে তো সম্পূর্ণ করা হয় রাসূলুল্লাহ কিভাবে তান মার পেটো আরোহণ করছেন আপনার আমার মার বেটো আমি জেলা আসলাম আমার রাসূলুল্লাহ ইলা আসলানা বলা আসলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে যখন আইছেন আমি আমার মার পেটো আইছি যখন আইয়ালে মার পেটো আমি 40 দিনে রক্ত হয় 40 দিনে পা হয় আড্ডি কথা হয় হইয়া আস্তে আস্তে আমি পুরা পূর্ণ হয় 10 মাস 10 দিন আমি আমার মার গর্ভে আসলাম। মায় কষ্ট পাইন কবর মায় কষ্ট পাইন পেটের ভিতরে লাথি মারলে মায় চিক মারি উঠেন আনামাতি বইতা হয় মায় কষ্ট পাই এগোরের কোনাত গিয়া বই লজ্জা পাই কেউ রে আমি লাত মারছি আমার মার পেটো মা কষ্ট পাই শুক্রবানি ফালাইয়া এগোরের কোনাত বা সব চলে দিয়া শুক্রবানি ফালাই গরুর মাইসে জিজ্ঞা করেন আপনার কি তো হয়েছে একটু খৌ না খেলে লজ্জা কই না আমার মার পেটে তাতে আমি কত লাত মারলাম কত কষ্ট দিলাম কিন্তু আল্লাহ রসুল্লাহর মার গর্ব আসলা কিন্তু টের পাইন না মা আমিনা কইন আমার পেটো যে আমার আওলাদ গর্ব আসেন আমি কইতাম পারি না সুবহানাল্লাহ। আমার যখন বছরা পইল আমার মা কত কষ্ট করে মানুষের কাছে বিদায় নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তাশরিফ আনইন ইয়া হাবলি উম্মতি কইন সুবহানাল্লাহ জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার পেট আমি তোমার মার গর্ভে ধারণ করি দুনিয়ার জমিনে আই আমার মা শুকরবারে পালাইয়া কান্দুন আর আমার রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে আয় আমার রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে যখন আইছেন আইয়াও কইন ইয়া হাবলি উম্মতি হোকা সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে আইলা আমার হাবিবুল্লাহ খতনা সহ দুনিয়ার জমিনে আইছেন সুবহানাল্লাহ জোরে কইতেন সুবহানাল্লাহ। কতইল তো রাসূলুল্লাহ মিলাদুন নবীর আলোচনা হোকা সুবহানাল্লাহ। আমি যখন দুনিয়ার জমিনে তাশরিফ আনলাম আনার পরে আমার নবী লাগালেন নবী খাটুইল কয়দিন পরে খাটুন আমার রাসূলুল্লাহ আর এগুলা সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনে মুক্ত করিয়া দিলাইছেন হোকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন আমি আমার মার পেটো দেখলাম মা কষ্ট পাইল মা চিৎকার দেন আমার রাসূলুল্লাহ যখন মা আমিনার গর্ভ মা আমিনা কইল আমি আমার আওলাদ গর্ভ কিন্তু আমি টের পাই না সুবহানাল্লাহ। এত সুখবর আয় যে সুখবর অন্য নবী রামলো আইছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে তাশরিফ আনইন আনার লগে লগে এখন পাদ্রী কইন্দে তোমরার জমিনও মক্কাতুল মুকাররমায় এমন এক শিশু জন্ম নিছেন খবর লইয়া দেব যাইন অমুক জায়গাত জন্ম নিছেননি মক্কার বাসী হল হই না কোনো আজকে জন্ম কোনো শিশু নিছেন না। এই পাদ্রী তো কিতাব পড়নেওয়ালা পাদ্রী তাই কই না দেখো আজকে যে ঘটনা ঘটলো আজকে আমি দেখি আর কিতাব তাওরাত কিতাব দ্বারা প্রমাণিত হয়েছেন আজকে যে ঘটনা হল ঘটছে এই দুনিয়ার জমিনে না আগমন করলে এগুলা ঘটলো না অনেক তারা খবর লইয়া দেখইন আব্দুল্লাহর ঘরে একজন
আওলাদ জন্ম নিছেন যার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাই না ইয়া দেখুন কইন খবর লইয়া যাইন গিয়া দেখুন যেইন কইন দেওয়া এই বাচ্চা করে আমার একটু দেখাও, তাইরা দেখাই দেখিয়া দেখুন নূর নবুয়তের যে শিশুগুলা দেখিয়া তাই চিনইন, চিনিয়া হইন আমি এই যার যে শিশুর কথা কইছিলাম বর্ণনা করছিলাম আল্লাহ রাব্বুল আলামিনে মা আমিনার ঘরে আব্দুল্লাহর ঘরে এই দুনিয়ার জমিন আজ তাশরীফ আনিলছেন। সুবহানাল্লাহ। তাই দেখুন পিঠ মুবারক গিয়া তাই যে কিতাবের মধ্যে জেলা দেখছেন সব প্রমাণিত হইয়া তাই সত্যায়িত করেন, তাই দুনিয়ার জমিন আগমন করেছেন। আর সব ধর্ম যত কর্ম আছে ইহুদি ধর্ম যেটা আছে সব ধ্বংস, ওই যে বাতিল বাতিল। এখন আমরা সবে কইতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনার লগে লগে দেখা যায় মক্কাতুল মুকাররমার 360 মূর্তি ধ্বংস হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইতারেন আল্লাহু আকবার। কেন ধ্বংস হইল? খুব কাজা কয়দিন আগে যেন মূর্তি ভাঙ্গিলা 5 আগস্টের সময় আতুলা লইয়া কিতা বড় গাড়িতে ভাঙছিলেন, অত বড় গাড়িতে ভাঙ্গিছে। এই মূর্তি কেউ ভাঙতে পারছেন না, ভাঙছেন কেউ ভাঙ্গা লাগছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে তাশরীফ আনছেন আনার লগে লগে মূর্তি 360 মূর্তি ভাঙ্গিয়া চুরমার হইছে। সুবহানাল্লাহ। ও নবীর মিলাদুন নবীর আলোচনা শুনি আপনারা গৌরব হইতে হন যদি, তাহলে এটা শুনলে ভালো লাগেন না খারাপ লাগে? হোক যায় জুড়ে হোক ভালো লাগে, মজা লাগে, মজা লাগে। হোক যায় যে মজার জিনিস খাইতে মজা লাগে না তিত্তা জিনিস খাইলে মজা লাগে? রাসূলুল্লাহ মানাকিবের আলোচনা করলে মুমিনের হৃদয় বড় মজা লাগে, তিত্তা লাগে না। মানাকিবের আলোচনা শুনলে এক বুড়ো মানুষের মনো তিত্তা লাগে। যারা তিত্তা লাগে তারা আইতে ভালো লাগতো নাই, যারা মজা লাগবো তারা আইতে ভালো লাগবো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাসূলের মান মর্যাদা ওলা পূরণ হইছে, ওলা মর্যাদা আলোচনা করছে। ওয়া রাফা'না লাকা যিকরাক। রাসূলুল্লাহর আলোচনা করলে রাসূলুল্লাহর মর্যাদা তখন দিছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। কেউ নামাইতে পারবা না দুনিয়ার কেউ। আমি যদি বইয়া মাতি বিরুদ্ধে মাতি মিলাদুন নবীর বিরুদ্ধে তোমা কেউ নামাইতে পারবা না? হোক যায় জিরে হোক নামাইতে পারবা না? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর মানে তো মর্যাদা পূর্ণ দিছেন যে মর্যাদা দুনিয়ার কুলি বেটাই তো নামাইতে পারতা না। সারা জীবন যদি রাসূলুল্লাহর মহব্বতের আলোচনা আমরা করি রাসূলুল্লাহর মান সম্মান কমতো না, কমাইতে পারতা না, বাড়াইতে পারতা না। ওয়া রাফা'না লাকা যিকরাক। এজন্য ইমাম বুসুরী কইন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজাম نبينا الآمر والناهي فلا أحد أبر في قول لا منه ولا نعم هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مدى يا واسع الكرم। الله أكبر। ইমাম বুসিরি রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর মান গায়া রাসূলুল্লাহ সাক্ষাৎ পাইছেন। হোক্কা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতা না? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দিদার নসিব হইছে। ইমাম বুসিরি রাসূলুল্লাহ শান লেখিয়া মান লেখিয়া রাসূলুল্লাহ ইমাম বুসিরির ঘরে আইয়া চাদর দিছেন। সুবহানাল্লাহ। খুশি না বেজা? কিলা মোহব্বত করছেন রাসূলুল্লাহর শান লেখেন ইয়া রাব্বি বিল মুস্তাফা বাল্লিগ মাকাসিদানা ওয়াগফির লানা মা মাদা ইয়া ওয়াসিআল কারামি দাআ ইলাল্লাহি ওয়াল মুস্তামসিকুনা বিহাবলিন গায়রি মুনফাসিমি
তাই লিখতে থাকুন লেখি বহুত লম্বা লাইন লই যায় ঘুমাই যায় আল্লাহর হাবিব তান করে তশরিফ আনয় আনিয়া হইন তশরিফ আনার পরে ইমাম বুসুরি রহমাতুল্লাহ আলাইহির গলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন আনার পরে রে আর ইমাম বুসুরির শরীরের মধ্যে আল্লাহর রাসূল এভাবে হাত বুলিয়ে দেন ইমাম শরীফউদ্দিন বুসুরির রোগ আছিল প্যারালাইসেন দুনিয়ার কোনো ঔষধে কমে না দুনিয়ার কোনো ঔষধ শেষ তাই রাসূলুল্লাহর মহব্বতে শের লেখা আরম্ভ করল আর কইলা ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সব ঔষধ শেষ এখন আপনার শান লেখা আরম্ভ করলাম ও লেখি লেখে ঘুমাই গেলা আর ঘুমের মধ্যে আল্লাহ রাসূলের দিদার নসিব সুবহানাল্লাহ তখন ইমাম শরীফউদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহির গরব আয়া আল্লাহ রাসূল তাশরিফ আনে স্বপ্নের মাধ্যমে তখন তাই ইমাম শরীফউদ্দিন হাত বুলিয়ে দেয় ইমাম শরীফউদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠিয়া দেখুন রাসূলুল্লাহ যে চাদর দিয়েছেন চাদর পাইছেন আর তাই সুস্থ হয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ এই যে ইমাম শরীফউদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহর মহব্বতে তাই লেখছেন না রাসূলুল্লাহর মহব্বত ছাড়া শেরগুলা লেখছেন ও কাছে রাসূলুল্লাহর মহব্বতে লেখার কারণে আল্লাহর রাসূলের দিদার নসিব হইছে এই জন্য কাসিমুল্লাহ নাতবী রহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসা যান প্রতিষ্ঠা করছেন বেঙ্গা লাগি গেল রাত্রে বেলা দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কাসিমুল্লাহ নাতবী কইন তাই ম্যাপ পড়িয়া দেন তখন মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা অঙ্কন করেন ম্যাপ পড়েন ইঞ্জিনিয়ারিং করেন তো ঘুম থেকে উঠিয়া দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ম্যাপ দিয়েছেন কাসিমুল্লাহ নাতবী রহমাতুল্লাহ আলাইহি ম্যাপ বতো দেওবন্দ মাদ্রাসা হইছে হাওখানে রাসূলুল্লাহর মহব্বত থাকে তাহলে তান করে তাশরিফ আনছেন ইমাম বুসরি রহমাতুল্লাহ আলাইহির মহব্বতে রাসূলুল্লাহর মহব্বতে কসিদা হল গাইলে আপনার ঘর আমার ঘর আইতা পারেন রাসূলুল্লাহ স্বপ্নে আপনার ঘর মহব্বতে গাইতা না মহব্বত চলাই মাহফিল রাসূলুল্লাহর মহব্বতের মাহফিল না ঘরে বইবার মাহফিল রাসূলুল্লাহর মাহফিল মহব্বতের মাহফিল এজন্য আরো হযরতে ইমাম হযরত সাদ যেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তাই তো কসিদা লাগান বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামি খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি তখন তাই বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামি খিসালিহি ওয়া ইয়াহতি যায় আল্লাহ রাসূল এখন শেখ সাদিক সাল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাল্লাহ মহব্বতে তো বেশি তুমি মহব্বত বাড়াইবাই আল্লাহ রাসূলের লগে তো বেশি মহব্বত থাকবো আর তত বেশি মহব্বত হইব রাসূলুল্লাহর দিদার পাইতে সহজ হইব সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় عن أبي قتادة رضي الله عن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم الاثنين فقال ذاك يوم ولدت فيه ويوم بعثت أو أنزل علي فيه আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করা হইল সুইলা আন সাওম ইয়াউমুল ইসনাইনে সোমবার দিনে রোজা রাখা সম্পর্কে প্রশ্ন করা হইল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি সোমবার দিন রোজা রাখেন আল্লাহ রাসূল ফরমাইন ফাকালা ইয়াউমুল উলিদতু এদিন আমার জন্ম হয়েছে বিয়া উনজিল আলাইহি এদিন আমার উপরে কুরআন নাজিল হয়েছে যেদিন আমার জন্ম হয়েছে এদিন কুরআন নাজিল হয়েছে এই কারণে আমার জন্মের শুকরিয়া আমি রোজা রাখি আদায় করি সুবহানাল্লাহ হাদিস হইল কি সহিহ মুসলিমের হাদিস 2807 নম্বর হাদিস
হাদিস সহিহ মুসলিমের হাদিস আল্লাহর হাবিবে ফরমায়েন এদিন আমার জন্ম হইছে আর এদিন কোরআন নাযিল হইছে কারণে আমি আমার জন্মের শুকরিয়া হিসাবে আমি রোজা রাখি সুবহানাল্লাহ। তা আমরা জানলাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মিলাদুন নবী নিজে পালন করছে রোজা রাখিয়া তো কইবে ওইটা রোজা রাখেন না কেন রাসূলুল্লাহ তো রোজা রাখিয়া পালন করছেন রোজা রাখিয়া পালন করছেন তা আপনারা মাহফিল করিয়া পালন করেন কি তার লাগিয়া আচ্ছা কোকা যায় সারা রোজা রাখছেন নি রাখা দরকার নি না কিছু মানুষ তো রোজা রাখেন না আমরা তো রোজা রাখি সোমবারে প্রতিদিন তো রোজা রাখি অনেক মানুষই আছে রোজা রাখেন সেনে রাসূলুল্লাহ এই দিন আগমন করছেন এই মহব্বতে রোজা রাখেন কেউ রাখেন কেউ কিতা করেন সদকা করেন দান খরচ করেন কেউ টেকা দিয়ে কিছু সাহায্য করেন বিধবা মানুষের সাহায্য করেন কেউ মসজিদের শরিক হয় কেউ কোনো মানুষের গিয়া পোষা হইলে সাহায্য করেন এর দা যে কোনো মাধ্যমে যদি রাসূলুল্লাহর এই মিলাদুন নবী উপলক্ষে আপনার যদি দান খরচ করেন আপনার এই দানটা হইতো না বেকার যাইত না এ কারণে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একদিন তাই কিতা করলাম প্রতি বছর তাই মিলাদুন নবীর মাস আইলে বড় আয়োজন করেন বড় আনন্দ করিয়া তখন একদিন দেখা যায় দান করে কোনো টাকা পয়সা নাই কিচ্ছু নাই কোনো অল্প কিছু সানা আনলা তার সম্পদ অনুযায়ী আনার পরে তাই কিতা করলা এই সানাগুলা কিতা করলাম বুনিলা বুনিয়া তাই কিতা করলা এগুলা তাই বিতরণ করলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা স্বপ্নের করে তাশরিফ আনেন স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হয় শাহ ওলিউল্লাহর সাথে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর সাথে তখন তাই স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার হাতের মধ্যে কি তখন কইলা দেন তুমি যে মহব্বতে সানা বুনিয়া বিতরণ করছিলা আমি তোমার মহব্বতে আপনার তাশরিফ আনলাম যদি দেওবন্দের এই বুজুর্গে যদি নেই মিলাদুন নবীর মাসও সিন্নি বিতরণ করলা কি সানা বুনিয়া তাই যদি রাসূলুল্লাহর দিদার নসিব করতে পারেন তাহলে আপনারা এই মহল্লায় এই যে আয়োজন করছেন মিলাদুন নবী উপলক্ষে সিন্নির আয়োজন করছেন মেহমানদারি করছেন রাসূলুল্লাহর শাফাত পাওয়ার আশা করছেন না রাসূলুল্লাহর শাফাত থেকে বঞ্চিত হওয়ার লাগিয়েছে রাসূলুল্লাহর দিদারও নসিব হইতে পারে এই মহব্বতে মিলাদুল মাহফিলে যিনি খরচ করেন এই খরচ তো রাসূলুল্লাহ করছেন রাসূলুল্লাহ ভালোবাসা করছেন রাসূলুল্লাহর মহব্বতে করছেন এই টাকা তো খাল কিয়ামতের মধ্যে বেকার যাওয়ার কথা নয় আপনি যদি খেরুর মহব্বতে একটা গড় বাড়ি বানাইয়া দিন জ্ঞান লেগে বেটা কিতা দেয় আপনার ওই রবা আর চা খাইয়া দাও কিতা কন পান খাইয়া দাও চা খাইয়া দাও তে বহুত কষ্ট করে আইসেন আপনার মাধ্যমে আমার গড় খান বানাইছেন ও যে তাই খেনেই বেটা অত খান খোর বেটার গড়ও আপনি বানাইয়া দিছেন মাধ্যমে করিয়া দিছেন ও কারণে আমরা যদি রাসূলুল্লাহর মহব্বতে যদি রাসূলুল্লাহর আশিক হইয়া রাসূলুল্লাহর মিলাদুন নবীর মাসও যদি আমরা কিতা করি এগুলা বিতরণ করি অনুষ্ঠান করি তাহলে এই ব্যক্তির যখন আমরা দুনিয়ার জন্য চা পান খাওয়ায় তে রাসূলুল্লাহর মহব্বতে হলে ইকু তার রাসূলুল্লাহ কিতা আমরা বদলা দিতা নাই শিক্ষা করলা হইলে আবুল হাবরে যেন আপনার অবস্থা কিতা তাই কইলে উঠিয়া যেন আমার সারাটা বছর যায় বড় আজাবে যেদিন সোমবার দিন আয় এই দিন আমি বড় কিছু আরাম পাই জিজ্ঞা করা হইল কিতা আরাম পাওয়া হয় তাই হইন উঠিয়া আমিও কারণে আরাম পাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনও আগমন করছেন যেদিন আগমন করেন আমার বাতিজা মুহাম্মদ তানর জন্ম উনিয়া বাতিজা মুহাম্মদের জন্ম উনিয়া খুশি হইছিলাম খুশি হইয়া আমি আমার দাসীরে মুক্ত করে দিছিলাম ও মুক্ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমারে ও যে মুক্ত করে দিলাম সোমবারের দিন আগমনের দিন ও যে আমি মুক্ত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আমারে কিছু হালকা করছেন আমার আযাব রে সুবহানাল্লাহ এইখানে আনইন যে কেউ কেউ কইন আমরা মুফতি সাহেব আছি কেন আনছেন কেউ কইন যে আবুল আহাব তো কাফির আছি কাফিরর জন্মের কারণে তাই ও করছেন তান বাতি যাতে কোনো ফায়দা পাওয়া যাইত না এই সেই কইছেন কিন্তু কেন লেখন যে যদি কাফির হইয়া যদি লেখন কাফির কবরও দেওয়ার পরে যদি মানে আরাম করতে পারেন আল্লাহ তার দয়া করছেন তাহলে আমরা রাসূলুল্লাহর উম্মত রাসূলুল্লাহ আশিক উম্মত হইয়া যদি মিলাদুন নবী মাহফিলে আমরা উপস্থিত হই কিছু খরচ করি খুশি হই নবীর আগমনে
তাহলে কাফিররা যদি আল্লাহ জাহান্নামটা কিছু হালকা করতে পারে, তাহলে আমরা রাসূলুল্লাহর উম্মত আমরা দাবি করি দেন রাসূলুল্লাহর মাহফিলে মিলাদুন নবী করার পরে আমরা করার কারণে কবরের জিন্দগিতে আমরা আল্লাহ হালকা জান্নাতের একটা বাগানও আমরা আশা করি, আমরা জান্নাত পাওয়ার আশা আমরা এই মহব্বত এই মিলাদুন নবী মাহফিল করি। তাহলে আমরা এই মিলাদুন নবী মাহফিলও তে আরো অনেক আছে, আমরা শুকরিয়া আদায় করতাম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু। যখন আমরা কোনো ফজল পাইলাম আল্লাহর পক্ষ থেকে, ফালইফরাহু, তোমরা শুকর আদায় করো। এই ফালইফরাহু সবচেয়ে রহমত কে? আল্লাহ কইন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীর আগমন না হইলে দুনিয়ায় কিচ্ছু আল্লাহ সৃষ্টি করতেন না, কোনো নবী আল্লাহ সৃষ্টি করছেন না। আমরা নবী সর্বপ্রথম সৃষ্টি করছেন, আমরা নবী সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করছেন আর পাঠাইছেন ফরে 1 লক্ষ মতান্তরে 2,25,000 পয়গাম্বর আল্লাহ প্রেরণ করছেন, আল্লাহ সৃষ্টি করছেন। এর আগেও 1 লক্ষ মতন 2,24,000 পয়গাম্বর আগেও আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবরে তৈয়ার করছেন। এখন শেষে পাঠাইছে, সব শেষে আমরা নবীরে পাঠাইছেন, কিন্তু আমরা সবে জানি আল্লাহ রব্বুল আলামিন যখন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সকল শেষে পাঠাইছেন, আর প্রথমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বানাইছেন। সেনে বানাইলা তখন আদম আলাইহিস সালাম যখন বানাইয়া রূহ দেওয়াইল, দেখুন প্রথমে দেখলা লাউহে মাহফুজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আদম আলাইহিস সালাম প্রশ্ন করলা, ইয়া আল্লাহ এই যে নামটা দেখলাম এই নামটা কার? তখন আল্লাহ কইলা, এই নবীর যদি না বানাইতাম তুমি আদমরে আমি বানাইতাম না। এই আদম আলাইহিস সালামে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ঈমান আনা লাগবে। সব যত নবী গলাইছেন আমরা নবীরে কিতা করছেন ঈমান আনতে হইব, তারপরে তাই দুনিয়ার জমিনও যত নবী গলাইছেন সব নবীর কলিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরার কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর অন্য নবীর উম্মত হলে তারা নবীর ঈমান আনছেন, কলিমা পড়ছেন, কিন্তু তারার কলিমা শেষ হয়ে গেছে, তারা নবী গেছেন গিয়া, আমরা নবী গেছেন গিয়া, আমরা নবী দুনিয়াতে গেছেন গিয়া, কিন্তু আমরা নবীর কলিমা এখন জারি রয়েছে। এই জন্য আমরা নবী হচ্ছেন জিন্দা নবী। সুবহানাল্লাহ, সকল নবী হল জিন্দা, কিন্তু আমরা নবী লাগি জিন্দা না মুর্দা? অনেকে কইন নবীজির পিতামাতা হই লাগি জাহান্নামী, হক্কা নাউযুবিল্লাহ। আহলে হাদিস যারা আছে তাইন কইন আল্লাহর রাসূলের মা বাবা জান্নাতে দিতে পারতেন, হক্কা নাউযুবিল্লাহ। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হচ্ছে পবিত্র। কাজ্জা আয়াত আছে, যে একটা হাদিস আছে, আল্লাহ রাসূলে ফরমায় যে আমার বংশধরা, আমার বাবা আব্দুল্লাহ থেকে নিয়ে আব্দুল মুত্তালিব আদনান পর্যন্ত সব যে আমার পুত্র আছে বংশধর সব জিনাবে বিচার থেকে মুক্ত হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ হইল কি হযরত খাজা আব্দুল্লাহ থেকে আব্দুল মুত্তালিব, হাশিম, আব্দে মানাফ, কুসাই, কিলাব, মুররাম, কাব, লুআই, আলিব, পীর। এই পীর মানে কুরাইশ বংশকে বোঝানো হয়েছে। মালিক, নজর, কেনানা, হুজাইমা, মুদরিকা, ইলিয়াস, মুজার, নজার, মাআদ, আদনান। এই 22তম বংশ হইল হযরত আদনান। আদনান থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসবনামা পুত পবিত্র। এখানে কোনো জাহিলাতের কোনো গ্রাস করে নাই। আহলে হাদিস নামদারি তারা বলে আব্দুল্লাহ অর্থাৎ রাসূলুল্লাহর মা বাবা জাহান্নামী, হোক নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা জাহান্নামী হয়ে যায়, তাহলে আমরা রাসূলুল্লাহর উম্মতি লাভ আছে? রাসূলুল্লাহর মা বাবা জাহান্নামে যাইবানি পক্ষে যাই, আমরা রাসূলুল্লাহর আম্মা আব্বা জাহান্নামী হয়ে যায়, তারা উম্মতি লাভ আছে? তাহলে রাসূলুল্লাহর মহব্বত দিল আনাই দেব। এখন যারা বাইর দেখুন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা জাহান্নামী, তাই যে তাহলে রাসূলুল্লাহর মা বাবা তাই ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রাসূলুল্লাহর মা বাবা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে জান্নাতি, আর আহলে হাদিসের আকীদা হচ্ছে জাহান্নামী। আপনারা দেখবা রাজ্জাক বিন ইউসুফ সবার বক্তব্য দেখবা, আরো
ছেলে আব্দুল্লাহর বক্তব্য দেখবা, আরো বক্তব্য আছে যারা আহলে হাদিস। ওই যে আব্দুল সবুর সাহেব সিলেটর অন্য বাংলাবাই মসজিদ একটা আছিলেন, ও মসজিদে ওটা খুব সুন্দর বক্তব্য রাখেন, আলোচনা করেন। ও সিলেটর কুমারপাড়া মসজিদ, ইও গেলে হুনবা রাসূলুল্লাহ এমন নামাজ শিখাইছে যেই নামাজ আমরা নাবির নিচে হাত পান দিই, তাই তার নাবির উপরে হাত পান দই, তাই তাই মানে অনেক কিছু করেন। আমরা যে রাবাই আদাইন তো আছে হাদিস শরীফ, কিন্তু অন্য মজহবও আছে, অন্য মজহব শাফি মজহব বা হাম্বলি মজহব ওইগুলা সাইর মজহব তো হাদিস আছে, সাইরি মজহব সত্য, কিন্তু আহলে হাদিসের আকীদা আমরা যে নাবির নিচে হাত বান্ধি, এগুলো বান্ধিলে তার একটা সহি আমরা একটা সহি নাই। আরো বিভিন্ন 5 মিনিট আগে তারা ইফতার করেন, 5 মিনিট আগে তারা আজান দেন, তারা পরিচয় ওরা ও তারাও হইন রাসূলুল্লাহ মা বাবা জাহান্নামী হক্কা নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম বংশ থেকে হযরত আব্দুল্লাহ যখন মান্নত করলা তানোর 10 জন ছেলে যদি হয় তাহলে একজন আল্লাহর কুরবান করবা, আল্লাহর রাস্তায় দিবা। যখন আব্দুল্লাহ বলিয়া গেলা তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাবা আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব বলিয়া গেলা, তখন আল্লাহ স্বপ্নের মধ্যে জানাইয়া দেন যে তুমি যে কইছিলা 10 জনের মধ্যে একজন কিতা করবা, কুরবান করবা, তোমার মাঝে কুরবান করবা, তাই কিতা করো, তাহলে কিতা করো, আপনার যে মান্নত পুরান করো। তখন তার আওলাদ হইলা, আব্দুল মুত্তালিব তার আওলাদ হইলা যে আমি তো আল্লাহর কাছে ওয়াদা করছিলাম আমার যদি 10 জন আওলাদ দান করেন তাহলে আমি একজন আল্লাহর রাস্তায় কুরবান করব। তখন তার আওলাদ হইলা ঠিক আছে আপনি লটারি শুরু হোক, যার নাম উঠবো তাহলে আপনি কুরবানি করবো, আমরা রাজি আছি। লটারি শুরু হইল, আব্দুল্লাহর নাম উঠলো। আব্দুল্লাহর নাম যখন উঠলো তার বইল খান্দা শুরু করুন, সন্ধ্যা শুরু করিয়া হইন আব্দুল্লাহর নাম আমরা মায়ার ভাই এন্ডে দিও না। লটারি শুরু হয়, বারবার লটারি হয়, আব্দুল্লাহর নাম উঠে সিরাতুল কিতাবের মধ্যে লেখেন আব্দুল্লাহর নাম উঠে। তখন বইনেন তোর খাত মিনতি করার কারণে আব্দুল্লাহ 10টা উট টাইম কইন সুদিন 10টা উট কুরবান করবো আব্দুল্লাহর বদলা। লটারি শুরু করেন, খালি আব্দুল্লাহর নাম হয়, ঠিক তেমনি ভাবে লটারি মারেন, খালি আব্দুল্লাহর নাম উঠে, উটোর নাম উঠে না। যখন 100টা উট কুরবান করলা যেন আব্দুল্লাহর পরিবর্তে আমি 100টা উট কুরবান করবো, তখন আব্দুল্লাহর নাম না উঠিয়া 100 উট উঠি গেল। সুবহানাল্লাহ। ও যে 100 উট উঠলো, 100 উট উঠার কারণে আব্দুল্লাহরে আর আল্লাহ রাস্তায় কুরবানি করেন না। ও আব্দুল্লাহর ঘর থেকে এইসব হযরতে আব্দুল্লাহ করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা হয় আর ফিতরতে ইব্রাহিম হইয়া হয় তাহলে জাহান্নামে কিভাবে হইবা? এই জন্য আমরা পুরা ওয়াজ শুনিয়া, ইউটিউবের বক্তব্য ওয়াজ শুনিয়া আমরা কিতা করতাম না, বিভ্রান্ত হইতাম না, আমরা ইন থেকে বার হইয়া আইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর শরীফে জিন্দা, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর শরীফে জিন্দা, এর প্রমাণ হইল কি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন তখন দেখলাম মারাত্তু মুসা আলাইহিস সালাম যখন কবর শরীফে নামাজরত অবস্থায়, কবর শরীফে নামাজরত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করছিলা, তখন দেখছেন মুসা আলাইহিস সালাম মেরাজ গিয়া দেখলা দেন কবর মুসা আলাইহিস সালাম নামাজ পড়লা। তো এই কথা থেকে বোঝা যায় সকল নবীগণ কবর শরীফে জিন্দা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কইন হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কবরি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সকল নবীগণ কবর শরীফে জীবিত হোক। সুবহানাল্লাহ। হাফিজে হাদিস আল্লামা বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি কইন আল আম্বিয়া বা'দা আল 40 ইয়াওমান মিন ওয়াফাতিহিম, যে সকল নবীগণ তাদের ইন্তেকালের 40 দিন পরে বা'দা আম্বিয়া বা'দা 40 ইয়াওমান, সকল নবীগণ 40 দিন পরে যেভাবে কবর শরীফ আমরা দুনিয়ার জমিনে খাই পানহার করি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তারারে ব্যবস্থা করে দেন এবং কইন আনিত তাআমি ওয়াশ শারাবু কাল মালাইকা। আল্লামা
ইবনে হাজার আসকালানি কইন আনিস তুআমি ওয়াশ শারাবি কাল মালায়েকা, যেভাবে ফেরেশতাদেরকে খাওয়ার প্রয়োজন হয় না এইভাবে তারা কবর শরীফে আসেন, সালাত আদায় করেন, এর বাদে তারা আনিত তুআম খাবারের প্রস্তুত হয় না, ওয়াশ শারাব কোনো পানার প্রয়োজন হয় না, কাল মালায়েকা মালায়েকা যারা ফেরেশতাগণ যারা কবরে কোনো খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নাই। যত নবীগণ আছেন কবরে কোন নবীরও খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নাই। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি কইন ইন্নাল আম্বিয়া আহইয়াউ ফি কুবুরিহিম, জিন নবীগণ তাদের কবর শরীফে জিন্দা। সুবহানাল্লাহ। এ কারণে তাদের প্রতি কেউ সালাত পেশ করলে আমরা দুরূদ পড়ি আমরা নবীর উপরে, আমরা নবীর আল্লাহ রসুল পৌঁছে কিনা পৌঁছে না। এ সময় আমরা রসুল্লাহর পরে দুরূদ শরীফ একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর হাবিবে ফরমায় এই ব্যক্তির উপরে 10টা রহমত দান করা হয়। যে অন্য রাওয়ায়াতের মধ্যে আয় যে ব্যক্তি আল্লাহ রসুলের উপরে একবার দুরূদ শরীফ পড়ব আল্লাহ রসুলে ফরমায় এই ব্যক্তির 10টা রহমত দান করা হয়, 10টা গুনাহ মাফ করা হয়, 10টা দরজা বাড়াইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যে ব্যক্তি প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়ব হাজাতান এই ব্যক্তির দিনের 100 হাজত আল্লাহ পূরণ করিয়া দিবা। 100 হাজতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় যে ব্যক্তি দুনিয়ার জমিনে এই ব্যক্তি 30টার ফাইলিব, আখিরাতের জমিনে 70টা রই দিব। সুবহানাল্লাহ। 100 বার দুরূদ শরীফ পড়লে কয়টা পাইমু আমরা? দুনিয়ার জমিনে কয়টা পাইম? 30টা, আর আখিরাতে পাইমু 70টা। এটা ফুলতলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কইতাম প্রত্যেক দিন কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পড়েন যেন, অর্থাৎ রাত 100 বার দিন 100 বার। সাবে কইতেন মুরব্বী সাহেব হুক্কা সাবে কইতেন 100 বার দুরূদ শরীফ পড়ার লাগি রাসূলুল্লাহর হাদিস হইল কি যে ব্যক্তি 100 বার দুরূদ শরীফ পড়িবা রাসূলুল্লাহ ফরমায় এই ব্যক্তির হাজত আল্লাহ 100 পূরণ করে দিলাইবা। পড়বেন দুরূদ শরীফ 100 পূরণ করবা, অর্থাৎ দুনিয়ায় 30টা, আর কবর জিন্দগি হাসর জিন্দগি পরকার জিন্দগি পাইম আমরা 70টা, হইল 100টা। এজন্য অন্য রাওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিবে ফরমায় যে ব্যক্তি না মাতিয়া না কথা হইয়া ফজরের পরে যদি 100 বার দুরূদ শরীফ পড়িলায়, একটা রাওয়ায়াত হইল দিনে 100 বার পড়তাম, অন্য রাওয়ায়াতের মধ্যে ফজরের নামাজ পড়িয়া যদি কেউ 100 বার দুরূদ শরীফ পড়িলায় এই বন্দার 100 হাজত আল্লাহ পূরণ করবা। হুক্কা সুবহানাল্লাহ। একটা হইল ফজরের নামাজ পড়িয়া আমরা 100 বার পড়তাম, একটা রাওয়ায়াত মতে আনা মাতিয়া না কথা হইয়া, আর অন্য রাওয়ায়াতের মধ্যে হইল কেউ যদি 100 বার পড়িলায় দেশাওয়ালা মাগরিবের আগ পর্যন্ত, ফজর থেকে গেলে মাগরিবের আগ পর্যন্ত আল্লাহ তার এই দিনের 100 হাজত পুরা করবা। তে ফজরের নামাজ পড়িয়া নামাজ দিয়া পড়ে যদি আল্লাহ 100 হাজত বন্দার পুরো করবা। আর যদিও পড়তে পারি না, যে কোনো এক সময় জোরের সময় মনে হয়েছে, আসরের সময় মনে হয়েছে হইয়াও যদি আমরা একসাথে 100 বার পড়িলাই আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমার 100 হাজত পূরণ করবা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের দরবারে আমরা দুরূদ পৌঁছে তো জিন্দা নবীর উম্মত যদি রাসূলুল্লাহ দরবারে পৌঁছে, এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে মারারতু মুসা আলাইহিস সালাম মারারতু আলা মুসা আলাইহিল বুসরা বি'ইদাল কাসবিল আহমার ওয়া হুয়া কায়িম ইউসাল্লি ফি কবরি। রাওয়াহু মুসলিম ওয়া নাসাই মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে কাসবুল আহমার নামক স্থান দিয়ে মুসা আলাইহিস সালাম পাশ দিয়ে গেলা, তখন দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম মুসা আলাইহিস সালাম ফি কবরি ইউসাল্লি ফি কবরি, মুসা আলাইহিস সালাম কবর শরীফে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ইন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الانبياء واحياء في قبورهم يصلون। হযরত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নবীগণ তাদের কবর শরীফে জিন্দা, কবর শরীফে জীবিত তাদের নামাজ আদায় করেন। বাইহাকির হাদিস। সম্মানিত হাজিরিন, এখন আজান হইব, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কবর শরীফে জিন্দা এই নবীর আমরা মিলাদুন নবী উপস্থিত হয়েছি। আল্লাহ রব্বুল আলামিনে আমরা এই আওয়ারে শুকরিয়া দেব, রাফা'না লাকা যিকরাক, এই নবীর মান সম্মান মর্যাদা আল্লাহ যত উন্নতি করছেন, আল্লাহ রব্বুল আলামিনের বাড়ি এটা আমরা এই আওয়ারে আল্লাহ কবুল করতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কবর শরীফে জিন্দা আমরা হচ্ছে মিলাদুন নবীর যে নবীর আমরা মিলাদুন নবী পালন করি, আর যে নবীর মিলাদুন নবী আমরা পালন করি, আর এই নবীর শাফাত আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিব রে হইবা ইরফা ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উত্তোলন করুকা, আপনি যা ইচ্ছা যেটা ইচ্ছা শাফাত করুকা, তখন আল্লাহর রাসূলের জন্য আমরা শাফাত দান করুন। হক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার وادخلنا الجنة مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, মিলাদুন নবীর মাহফিল, নবীর আগমনের মাহফিল, নবীর আগমনের মাস মাহফিল মিলাদুন নবী মাহফিল হইয়া ডানে বামে সামনে পিছনে মুরব্বী লইয়া তোমার দরবার ভিক্ষা চাই, আমরার সব গুনারে মাফ করিয়া দেও। ইদা ওসিলায় আল্লাহ আমরা কথাবার্তার মধ্যে বরকত দান ফরমাও, ইলম আমল বরকত দান ফরমাও। খাস করি মৌলাই এলাকারই মাহফিলে কবুল ফরমাও। যারা 1 টাকা দেখা দিয়া 1000 টাকা পর্যন্ত দান করছো, আল্লাহ ইটা দান দে তুমি আল্লাহ কবুল করিয়া তোমার বান্দা আল্লাহ লাগি না যা তো রুসিলা বানাইও। আল্লাহ তোমার হাবিবের দরবার ওই হাদিয়াগুলা পৌঁছাইয়া দাও। মিলাদুন নবীর মাস অনুমাস রাসূলুল্লাহ দিদার নসিব হইব, রাসূলুল্লাহ দিদার নসিব হইছে, এরা রসিলা আমরা রাসূলুল্লাহ দিদার নসিব করিও। ইয়াল্লাহ এই মসজিদের ইমাম সাহেব আগামী 13 তারিখ মদিনাওয়ালার মেহমান হইবা, তোমার বাড়ি মেহমান হইবা। এ সময় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইয়া তোমার হাবিবের দরবারও হাজির হইবা। আমরার পক্ষ থেকে ইয়া আল্লাহ তোমার হাবিবের দরবারও আমরা সালাম পৌঁছাইয়া দিও। তোমার বান্দারি 13 তারিখ পর্যন্ত ইয়া আল্লাহ সুস্থ রাখিয়া তোমার হাবিবের বাড়ির মেহমান জেলা বানাইছো, কবুল করছো। তোমার বাড়ির নিয়া তোমার বান্দারে শান্তি করিও। আল্লাহ এই গ্রামের মহল্লার মানুষের তুমি মাফ ফরমাও, যারা জিন্দা আছেন হায়াতের মধ্যে বরকত নায়াত ফরমাও। আল্লাহ আল্লাহ বড় হুজুর আমরা সাথে আসুন, তোমার বন্দার হায়াতের মধ্যে বরকত নায়াত ফরমাও। ইয়া আল্লাহ এই গ্রামের তো মুরব্বী এগুলো আছেন হায়াতের মধ্যে বরকত নায়াত ফরমাও। এই মাহফিল যারা আরছেন খারছেন যুবক হলে কমিটির মানুষ ইয়া আল্লাহ হাবিব চাবো হলে ইয়া আল্লাহ এরা সব আটারে তুমি আল্লাহ কবুল করিয়া কাল কিয়ামতের ময়দানে তোমার হাবিবের শাফাআত আমরা দান করিও। রব্বুল আলামিন তোমার হাবিবের রিসালাত তোমার হাবিবের দিদার নসিব করিও। খাস করে মাওলা সাহেব কিবলা ফুলতরি রহমাতুল্লাহ আলাইহি দরজাত বড়াই দেও। শাহজালাল মুজাররদি আমরি রহমাতুল্লাহ আলাইহি দরজাত বড়াই দেও। وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحابه وأهل بيته أجمعين آمين. لا إله إلا الله محمد رسول الله.